নমস্কার বন্ধুরা, স্বাগতম নন্দিনী কিচেন ভিলেজ ফুডে। আজকে আমি রান্না করে দেখাবো খুদের ভাত, তার সাথে 3 পদের ভর্তা। কীভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি রান্না করে দেখাবো খুদের ভাত। খুদের ভাত রান্না করতে যা যা লাগবে: আলু, মিষ্টি লাউর পাতা, পেঁয়াজ, টমেটো, ভিন্ডি, মিষ্টি লাউ আর খুদ। আর ভর্তার লিগে চেপা মাছ আর ইচা মাছ। খুদের ভাত রান্না করার জন্য কড়াইতে জল দিয়ে দিলাম। এবার আমি খুদগুলা দিয়ে দিলাম। এবার আমি ভাতে লবণ দিয়ে দিলাম। আলু, মিষ্টি লাউ, ভিন্ডি, পেঁয়াজ, আর 5টা কাঁচামরিচ। সবগুলো না তরকারি দিয়ে খুদের ভাত রান্না করে খাইলে অনেক ভালো লাগে খাইতে। খুদের ভাত খাইতেও দেখতে সুন্দর হয়, দেখতেও সুন্দর, খাইতে অনেক ভালো। দেখছেন কত সুন্দর। সব কিছু দিয়ে এভাবে রান্না করে খাবে। আমি ডাকলাম দিয়ে দেবো। আর কত সুন্দর কালারফুল হয়েছে। সব সবজিতে মিলিয়ে রান্না খুদের ভাত অনেক ভালো হয়, দেখতে সুন্দর হয়। কত সুন্দর দেখছেন, কত সুন্দর। এভাবে রান্না করে খাইবে। খুদের ভাত হয়ে গেছে। এবার আমি টমেটোগুলা দিয়ে নামিয়ে নিব। ধান কত সুন্দর হয়েছে। টমেটো দিলে ভাতটা খাইতে অনেক ভালো লাগে, টক টক হয়, খাইতে অনেক ভালো হয়। এবার আমি 10 মিনিটে ঢাকা দিয়ে রেখে দেবো। ভাতটা নামাই নিলাম, ভাতটা হয়ে গেছে। জল দিয়ে দিলাম ভর্তা বানানোর জন্য। নদীর ইসে দেখেন টাটকাইছে, তাজা। ভর্তা বানিয়ে নেব। এই স্যার ভর্তা অনেক স্বাদ। এগুলো কোনো চাষের ইসে না, নদীর ইসে। চাষের ইসার ভর্তা স্বাদ হয় না। আর কাঁচামরিচ দিয়ে দিলাম, 2 কোলা রসুন, 2টা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। অল্প একটু হলুদের গুঁড়া,
পরিমাণ মতো লবণ, এবার ভালো করে সিদ্ধ করে নেবেন ইসা মাছগুলো। এভাবে ভালো করে সিদ্ধ করবেন, দেখছেন? আমার ইসা মাছ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু সরষেটা দিয়ে দেবো। সরষের তেলটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার আমি ইসা মাছের ভর্তাটা বানিয়ে নেব। ভালো করে ভর্তাটা বানাই নেব। ইসা মাছের ভর্তা আমার হয়ে গেছে। কড়াইটা বসাই দিলাম আর একটা ভর্তা বানানোর জন্য। কড়াইতে জল দিয়ে দিলাম। এই কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। এটা চাপা শুটকির ভর্তা হইব। এবার আমি শুটকি মাছগুলো দিয়ে দেবো। ভালো করে সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ করে তারপর ভর্তাটা বানাই নেব। তো ভালো করে শুকাই নেব। এবার আমি শুটকি মাছের ভর্তা বাইটা নেব। এভাবে শুটকি মাছের ভর্তা বানাইয়া খুদে ভাত খাইবেন। শুটকি মাছের ভর্তা আমার হয়ে গেছে। শাকটা সিদ্ধ করে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব।
ওটা পরে আমার মিষ্টি লাউ পাতার ইয়ে হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু সরষের তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে একটু ভালো ভালো করে নেবো। বরকাটা খাইতে ভালো লাগবে, স্বাদ লাগবে, বরকার দেখতে অনেক সুন্দর লাগে। হয়ে গেছে, এবার আমি নামাই নিব। আমি মিষ্টি লাউ পাতা ভর্তাটাও বানিয়ে নিব। এবারে লাউ পাতার ভর্তাটা মিহিন করে বাইটে নিবে। বেশি বাটবেন না, বেশি বাটলে ভালো লাগবে না খাইতে, পিতিনা পিতিনা লাগে। লাউ পাতা বেশি বাটলে যেরকম করে বাটবেন। হয়ে গেছে আমার লাউ পাতার ভর্তা। দেখেন বন্ধুরা, 3 পদের ভর্তা আমার হয়ে গেছে। পদের ভাতগুলো কত সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা। সব সবজি দিয়ে রান্না খাইলে অনেক ভালো লাগে, খাইতে স্বাদ হয়। আর শুটকি মাছের ভর্তা, এটা লাউ শাকের ভর্তা, এটা হইলো ইচা মাছের ভর্তা। শুটকি মাছের ভর্তা দিয়ে খাই দেখি। লাউ পাতার ভর্তাটা খাই দেখি কিরকম স্বাদ হয়েছে। এটা ধরো অনেক ভালো হয়েছে। লাউ পাতার ভর্তাটা অনেক ভালো খাইতে। লাউ পাতার ভর্তাটাই খাইতে অনেক স্বাদ, তিনটাই স্বাদ হয়েছে। লাউ পাতার ভর্তা বেশি ভালো। মিষ্টি লাউ পাতা ভর্তা এভাবে বানায় খাই, খুদের ভাত দিয়ে অনেক ভালো খাইতে।